আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের রঙগুলো হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল? সব ঠিক আছে, একটা সুন্দর বাড়ি, ভালোবাসার মানুষ, হয়তো সন্তানও আছে, কিন্তু তবুও যেন ভেতরটা কেমন ফাঁকা, কেমন নীরস। মনে হচ্ছে আপনি যেন কোনো রোমাঞ্চকর গল্পের বইয়ের শেষ পাতায় এসে পৌঁছেছেন, যেখানে আর কোনো উত্তেজনা বা নতুন চমক নেই। বিয়ের পর একটা সময় আসে যখন জীবনের সব হিসেব যেন একটা সাদামাটা ব্যাংক স্টেটমেন্টের মতো হয়ে যায়, কেবল দায়িত্ব, কর্তব্য আর সময় পার করার হিসেব। কিন্তু মন তো শুধু হিসেব চায় না, মন চায় একটুখানি মনোযোগ, একটুখানি নতুন করে বেঁচে থাকার অনুভূতি। আজ আমরা এমন একটি গোপন মনস্তত্ত্ব নিয়ে কথা বলবো যা বেশিরভাগ মানুষ দেখেও এড়িয়ে যান। এই শূন্যতা কেন তৈরি হয়, আর এই শূন্যতা পূরণের জন্য বিবাহিত মহিলারা সবচেয়ে সহজ শিকার হন কোন দুর্বলতার কাছে? চলুন জীবনের এই কঠিন অথচ জরুরি সত্যটা নিয়ে কথা বলা যাক। বন্ধুরা, প্রথমেই একটা কথা পরিষ্কার করে নিই, এই আলোচনা কিন্তু বিয়ে নামক পবিত্র সম্পর্কটাকে অপমান করার জন্য নয়, বরং এর উদ্দেশ্য হলো একটি কঠিন কিন্তু জরুরি সত্যের আয়না সামনে ধরা। কেন এত বিবাহিত নারী আবেগিক জটিলতায় জড়িয়ে পড়েন? কেন তারা নিজেদের হারিয়ে যাওয়া পরিচয় খুঁজেন? বা কেনই বা একটা সময় তারা অন্যের মনোযোগের কাছে দুর্বল হয়ে যান? এটা কোনো খারাপ মেয়ের গল্প নয়, বা কোনো বিকৃত মানসিকতারও আলোচনা নয়। এটি সেই গল্প যেখানে এক নারীর ভেতরের টানাপোড়েন, আবেগী ক্ষুধা এবং হারিয়ে যাওয়া নিজের পরিচয় উঠে আসে। একটি বিবাহিত নারীর জীবনে একটা সময় আসে যখন সব কিছু নিখুঁত থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে কিছু একটা মরে যেতে থাকে। প্রতিদিন একই রুটিন, একই কাজ, একই কথা, যেন জীবনে কেবল সময়ের স্রোতে ভেসে চলা। বিয়ের শুরুটা হয়তো ছিল এক রোমান্টিক রূপকথার মতো, যেখানে ছিল রোমাঞ্চ, উত্তেজনা আর চমক, কিন্তু সময়ের সাথে সাথে সেই রোমাঞ্চ হারিয়ে যায়। সম্পর্কটা হয়ে দাঁড়ায় শুধু একটা দায়িত্বের হিসেব। স্বামী স্পর্শ যেন তখন কেবল দায়িত্ববোধ থেকে আসা একটা আচরণ মনে হয়। তাতে আর ভালোবাসার সেই উষ্ণতা বা আগুনের ছোঁয়া থাকে না। এই যে আবেগিক একঘেয়েমি, এটাই ধীরে ধীরে মনের ভেতরে একটা বড় শূন্যতা তৈরি করে। এই শূন্যতা এতটাই গভীর হয় যে নারী নিজেই বুঝতে পারে না কোথায় সে নিজেকে হারালো। তার জীবনটা একটা চলন্ত ক্যালেন্ডারের রিমাইন্ডার ছাড়া আর কিছুই থাকে না। সময় পেরোনোর সাথে সাথে একজন নারী তার আসল পরিচয় ধীরে ধীরে হারিয়ে ফেলেন। তিনি আর আমি থাকেন না, তিনি হয়ে যান কারো স্ত্রী, কারো মা, একটা সংসারের দেখাশোনাকারী, রান্নাঘরের অভিভাবক। সহজ কথায় তিনি হন একটা চলন্ত সংসারের টাইম ম্যানেজার। তার নিজের স্বপ্ন, ইচ্ছা বা ভালো লাগাগুলো হয়তো টেবিলের কোণায় পড়ে থাকে, যেগুলোর খোঁজ কেউ নেয় না। তার মূল্যায়ন হয় কেবল কাজ আর দায়িত্ব দিয়ে। এই যে 5টি কারণে স্বামীরা স্ত্রীকে সন্দেহ করে, তার মধ্যে অন্যতম হল স্ত্রীর এই নীরব পরিবর্তন। কিন্তু স্বামীরা বুঝতে পারেন না পরিবর্তনটা কেন হচ্ছে। আসলে তার এই পরিচয়ের ক্ষতি বাইরের কেউ দেখতে পায় না, কিন্তু ভেতরে ভেতরে তিনি এক অসম্পূর্ণ মানুষে পরিণত হন। তিনি আর নিজের জন্য বাঁচেন না, শুধু অন্যদের জন্য চলতে থাকেন। আর ঠিক এইখানেই তার ভেতরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। তৈরি হয় এক গভীর আবেগিক ক্ষুধা। মনোযোগ, এই একটা জিনিস অনেক নারীকে তার নিজের অস্তিত্বের টের পেতে সাহায্য করে। বিশেষ করে সেই নারীরা যারা দিনের পর দিন সংসারে অদৃশ্য হয়ে থেকেছেন, দায়িত্বের ভেতর ডুবে গিয়ে নিজেকে ভুলে গেছেন। তারা হয়তো মুখে স্বীকার করবেন না, কিন্তু সামান্য একটু প্রশংসা, একটু মনোযোগ তাদের ভেতরে জমে থাকা শূন্যতাকে মুহূর্তেই আলো করে তোলে। ধরুন কেউ এসে বলল, ও মাই গড, আপনাকে তো এখনো কলেজ ছাত্রীর মতো লাগছে। এই একটাই বাক্য তাদের মনে যেন এক ডোজ ডোপামিন ছড়িয়ে দেয়। মজার বিষয় হলো, তারা সেই প্রশংসাকারী মানুষটিকে চায় না, তারা চায় সেই অনুভূতিটাকে যা সেই ব্যক্তি তাদের মনে জাগিয়েছে। এমন মনোযোগ যা তারা হয়তো অনেক বছর ধরে স্বামীর কাছ থেকে পাননি। এই কারণেই মনোযোগ আজকাল একটা নেশার মতো, মাদক বা অ্যালকোহলের চেয়েও বেশি তীব্র এবং সহজলভ্য।
এই মনোযোগের নেশায় নারীদের আবেগী দিক থেকে সবচেয়ে সহজ শিকার বানায়। আজকের দিনে সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া অনেক বিবাহিত নারীর জন্য একটি আবেগিক জাল বা ফাঁদের মতো কাজ করে। একটা নতুন ফলোয়ার, একটি নিরীহ মনে হওয়া ফ্লার্টি মেসেজ অথবা একটি হৃদয় ইমোজি, এসব কিছুই তাদের কাছে হয়ে উঠেছে এক ধরনের ইমোশনাল কারেন্সি, যার মাধ্যমে তারা নিজেদের মূল্য অনুভব করেন। যখন বাস্তব জীবনে তাদের স্বামী আর চোখ তুলে তাকান না, তাদের উপস্থিতি বা সাজগোজের প্রতি উদাসীন হয়ে পড়েন, তখনই এই ছোট ছোট ডিজিটাল মনোযোগগুলো হয়ে ওঠে বড় উৎসাহের কারণ। সোশ্যাল মিডিয়ায় পাওয়া এই স্বীকৃতিগুলো যেন তাদের মনে করিয়ে দেয়, তুমি এখনও আকর্ষণীয়, তুমি এখনও বেঁচে আছো। কেন বিবাহিত মহিলারা পরকীয়ায় জড়িয়ে পড়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় প্রথম ধাপটা হয় এই ডিজিটাল জগতে, যেখানে তারা মানসিকভাবে নিজেদের হারিয়ে যাওয়া জীবনের খোঁজ শুরু করেন। অনেক পুরুষই মনে করেন প্রতারণা মানে কেবল শারীরিক সম্পর্ক সীমালঙ্ঘন, কিন্তু বাস্তবতা হলো প্রতারণা শুরু হয় মনের ভেতর থেকে অনেক আগেই। যখন একজন নারী স্বামীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন বা কথা বলার সময় ক্লান্তির ভান করেন, কিন্তু অন্য কারো মেসেজে সঙ্গে সঙ্গে হাসির ইমোজি পাঠান, তখনই প্রতারণার বীজ বপন হয়। যখন তিনি বলেন আমি খুব ক্লান্ত, কিন্তু ফোনে নির্দিষ্ট কোনো নাম দেখলেই মুখে হাসি ফুটে ওঠে, সেই মুহূর্তে তিনি আবেগের দিক থেকে আর সেই সম্পর্কে থাকেন না। এই মানসিক বিচ্ছিন্নতা, এই মনোযোগের স্থানান্তর, এটাই আসল শুরু। শারীরিক প্রতারণা হয়তো পরে আসে, তার আগেই সেই নারী আবেগের দিক থেকে দাম্পত্যের সীমানা পার করে ফেলেন। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ পুরুষ এই বদলের সূক্ষ্ম ইঙ্গিতগুলো ধরতেই পারেন না। প্রতারণা বা আবেগিক দূরত্ব তৈরি হওয়া সবসময় নাটকীয়ভাবে হয় না। অনেকে এমনভাবে ধীরে ধীরে এবং সাবধানে এগিয়ে যান যাকে সহজে ধরা যায় না। তারা কখনো সরাসরি লাল লিপস্টিক বা হাই হিল পরে অসততা করেন না, বরং তারা যোগা প্যান্ট পরে শান্ত মেজাজে খুব সাধারণ জীবনযাপনের ছলে এই যাত্রা চালিয়ে যান। তাদের চালাকি চোখে পড়ার মতো হয় না, কারণ তারা নিজেকে নিরীহ ও নিষ্পাপ দেখানোর মায়া জালে লিপ্ত থাকেন। একবার যদি ধরা পড়েও যান, তখন তারা কান্নাকাটি করে নিজেকে শিকার বলে উপস্থাপন করেন এবং দোষ দেন স্বামীকে, যে তুমি তো মানসিকভাবে আমার পাশে ছিলে না। কিন্তু প্রকৃত সত্য হলো তারা খুব ভালো করে জানেন তারা কি করছেন। তারা পুরো পরিকল্পনা মোতাবেক ধাপে ধাপে নিজের আবেগিক শূন্যতা পূরণের জন্য এগিয়ে যান। অনেক সময় পুরুষরা জীবনের গুরুত্বপূর্ণ সংকেতগুলো বুঝতে পারেন না বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যান। তারা বিশ্বাস করতে চান না যে তাদের পাশে থাকা নারী, যার সাথে তাদের এত বছরের জীবন, সে অসততা প্রকাশ করতে পারে। এর ফলে তারা নিজেরাই অন্ধ হয়ে পড়েন, যা একসময় তাদের জন্য বড় ধাক্কা হয়ে ফিরে আসে। সতর্ক থাকা, ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করা এবং মনোযোগ দেওয়া, এই গুণগুলো অনেক পুরুষের মধ্যেই কম থাকে। ধরুন, স্ত্রী হঠাৎ করে নিজের চেহারার যত্ন নেওয়া শুরু করলেন, স্মার্টফোন নিয়ে অতিরিক্ত সময় কাটাচ্ছেন বা স্বামীর সঙ্গে খুব কম কথা বলছেন। এইগুলো হলো নীরব সংকেত। এই সংকেতগুলো মনোযোগ দিয়ে শুনলেই অনেক বড় বিপদ এড়ানো যায়। যে পুরুষেরা সচেতন হন তারা অনেক কমবার প্রতারিত হন, কারণ তারা আগে থেকেই নিজেদের সম্পর্ককে মজবুত রাখতে পদক্ষেপ নেন। এই ধরনের সত্য আমরা স্কুলে শিখি না, মন্দিরে শেখানো হয় না, আর সোশ্যাল মিডিয়াতেও পাওয়া যায় না। তবুও এই সত্যগুলি জানাটা প্রয়োজন, কারণ এগুলোই আমাদের সম্পর্কের বাস্তব চিত্রকে বোঝার চাবিকাঠি। যে মানুষ সত্যের মুখোমুখি হয়, সে ভবিষ্যতে কম প্রতারণার শিকার হয় এবং সম্পর্ককে আরও সচেতনভাবে দেখার সুযোগ পায়। বিবাহ মানেই শুধু ভালোবাসা বা সুখ নয়, এতে অনেক সময় থাকে চ্যালেঞ্জ, মানসিক সংগ্রাম এবং অজানা যন্ত্রণাও। যদি আপনি একজন পুরুষ হন, তবে সচেতন থাকুন, সম্পর্কের ছোট ছোট সংকেতগুলো খেয়াল করুন এবং আপনার প্রিয়জনকে সময় দিন। আর যদি আপনি একজন নারী হন, নিজের আবেগকে বুঝতে চেষ্টা করুন, নিজেকে হারাবেন না। সত্যের মুখোমুখি হওয়া কঠিন হতে পারে, কিন্তু তা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। সম্পর্ক যখন সত্যিকারের হয়, তখন সেটি সব বাধা পেরিয়ে টিকে থাকতে পারে। সম্পর্কের এই কঠিন দিকগুলো নিয়ে কথা বলা জরুরি। আমাদের বুঝতে হবে, সমস্যাটা কেবল বাইরের কোনো পুরুষের আকর্ষণ নয়, সমস্যাটা শুরু হয় ঘরের ভেতরের নীরবতা
আর একঘেয়েমি থেকে। যখন স্বামীর কাছে প্রশংসা বা মনোযোগ কমে যায়, তখন বাইরের মানুষের সামান্য মিষ্টি কথাও বিশাল আকারের আশ্রয় হয়ে দাঁড়ায়। আসুন, আমরা নিজেরা নিজেদের সম্পর্ককে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যেখানে বাইরের কোনো মনোযোগ বা প্রশংসা আমাদের মনের ভেতরের শূন্যতা পূরণ করার সুযোগ না পায়। একজন স্ত্রী বা একজন স্বামীর কাজ শুধু দায়িত্ব পালন করা নয়, তারা একে অপরের মনের সঙ্গে। নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করুন, একে অপরের সাথে কথা বলুন, ছোট ছোট ভালো লাগাগুলোকে উদযাপন করুন। এটাই ভালোবাসাকে দীর্ঘস্থায়ী করার একমাত্র পথ। বন্ধুরা, সম্পর্ক একটি গাছের মতো। পরিচর্যা না পেলে যেমন গাছ মরে যায়, তেমনি মনোযোগের অভাবে সম্পর্কও নিরস হয়ে পড়ে। আজ আমরা এই যে কঠিন বাস্তবটা নিয়ে কথা বললাম, আশা করি তা আপনাদের চোখ খুলে দিয়েছে। যদি আজকের আলোচনা আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয়, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার পরিচিতদের সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন। এবং এমন আরও জীবনমুখী ও মনস্তাত্ত্বিক ভালোবাসার গল্প শুনতে, সম্পর্ককে মজবুত করার কৌশল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। মনে রাখবেন, সচেতনতাই সুখী জীবনে প্রথম ধাপ। ধন্যবাদ সবাইকে।